বলা থাকবে এখানে যে আমরা আসলে হিস্টোরিক্যাল মোমেন্টের সামনে আছি, তাই না? কারণ সামনে নির্বাচন, আপনাদের বেস্ট আউটপুটটা আজকে দিতে হবে, মানে 12 তারিখে, তাই না? আসলে ভোটটা কি আমাদের একটা আমানত না? এটা রক্ষার দায়িত্ব কার বলেন দেখি? এখন কিন্তু প্রত্যেকটা সেন্টারে কিন্তু আপনারা আছেন, যেহেতু আপনারা আছেন প্রত্যেকটা সেন্টারে কিন্তু আপনারা আছেন, আপনারা কিন্তু আপনার ওই সেন্টারে যে মানুষজন আছেন তার কিন্তু আমানতটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে, আমি মনে করি যে এই আমানত রক্ষা করতে গেলে আইন বিরোধী কোনো কাজ করা যাবে না। যেমন আমাদের সবার উদ্দেশ্যে যেটা বলা আর কি, অনেক সময় হয় এরকম যে আমরা হয়তো বা প্রার্থী বা প্রার্থীর এজেন্ট কিংবা হয়তো বা প্রার্থীর পরিচিত কোনো লোকদান আমরা বায়াসড হয়ে যাই, তাই না? অনেক সময় তার কাছে খাবার নেই, অনেক সময় খাবারের বাইরেও অনেক কিছু নেই, তো এই ধরনের কোনো সুবিধা নেওয়া যাবে না, ঠিক আছে? খুব ভালোভাবে এটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করা হবে, এবং আপনারা জানেন যে এটা ফলো করার জন্য আমাদের মনিটরিংটা কিন্তু হবে, ঠিক আছে? আমাদের এখানে অনেকগুলো মোবাইল টিম আছে, আপনারা জানেন। তো আমরা সবাই কিন্তু এটা মনিটর করব যে আপনারা কোনোভাবে কোনো প্রার্থীর সহযোগী কর্মী হোক, সহযোগী এজেন্ট হোক, কারো মাধ্যমে বায়াসড হয়ে কোনো খাবার দাবার কিংবা টাকা পয়সা, সহজ কথা বলে দিচ্ছি, টাকা পয়সা কিংবা কোনো জিনিস, কোনো ধরনের হেল্প নেবেন না আপনারা, ঠিক আছে? পুলিশ সদস্য এবং আনসার সদস্য উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং আপনারা কিন্তু 400 গজ মানে ব্যাসার্ধের মধ্যে আপনারা কিন্তু হিরো ওই সময়, ঠিক আছে? কারণ আপনারাই কিন্তু ওই কাজগুলো করবেন, আমরা যা করতে পারছি না আপনারা কিন্তু ওই জায়গায় ওই মুহূর্তে করতে পারবেন। আপনাদের কাছে অস্ত্র থাকবে, কিন্তু এখন একটা কথা আমি বলি, অস্ত্র থাকলে কি অস্ত্র ব্যবহার করতে পারবো আমরা? অস্ত্র ব্যবহারের কিছু নীতি আছে, তাই না? অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আমরা অবশ্যই প্রথমে স্বাভাবিকভাবে বল প্রয়োগ করবো। সেটা কিরকম? নর্মালি আমরা কি লাঠি দ্বারা চার্জ করি, তাই না? কিন্তু এখানেও কিন্তু আমাদের কথা আছে, আমরা লাঠি চার্জ করার আগেও কিন্তু ভাববো, ঠিক আছে, যে আমরা কাকে লাঠি চার্জ করছি, কেন করছি, ঠিক আছে? এগুলো আমাদের ভাবতে হবে। না ভেবে আমরা সিনিয়র অথরিটির কোনো ধরনের ডিসিশন ছাড়া আমরা নিজে উৎসাহী হয়ে কোনো ধরনের মানে বল প্রয়োগ করবো না। আমার কথা বুঝতে পারছেন? নওগাঁ একটা শান্তিপূর্ণ জায়গা, আমরা আশা করি নিয়ামতপুর অনেক শান্তিপূর্ণ, এখানে সেরকম কিছুই ঘটবে না। যদি ঘটে, রাইট অফ প্রাইভেট ডিফেন্স আমরা করতে পারবো অনেক কিছু, তবে অবশ্যই সিনিয়র অথরিটি পারমিশন লাগবে। সিনিয়র অথরিটিকে না জানায় আপনারা কোনো কাজ করবেন না, কারণ আপনারা হয়তো একটা সেন্টারে 12 থেকে 13 জন থাকবেন আনসার সদস্য, একজন হয়তো পুলিশ সদস্য থাকবেন বা 2 জন থাকবেন। তো আপনাদের কিন্তু যে কোনো সময় যে কোনো প্রবলেমের ক্ষেত্রে ওই এলাকায় কিন্তু মোবাইল টিম আছে, তাই না? মোবাইল টিম কিন্তু ঠিকই আপনার এটা, তাকে যদি আপনি যদি যোগাযোগ করেন মোবাইল টিমের সাথে, তারা কিন্তু অবশ্যই কি তৎক্ষণাৎ ওখানে রেসপন্স করবে। মোবাইল টিমের পরে কিন্তু আবার স্ট্রাইকিং ফোর্স আছে, তারা রেসপন্স করবে। আমাদের এখানে এই থানার দায়িত্বে ইনচার্জ আছে, অফিসার ইনচার্জ নিয়ামতপুর থানা, ঠিক আছে? তো সেই এখানে রেসপন্স করবে। তারপরে আমি আছি, আবার আমরা যদি সেক্ষেত্রেও না পারি, আমাদের কিন্তু রেসপন্ডার এখানে অনেকে আছে, আবার পুলিশ আছে, সাথে আছে কে বলেন দেখি, আমাদের সেনাবাহিনী আছে, বিজিবি আছে, সব ধরনের সহযোগিতা আমরা কিন্তু পাবো, তাই না? তো আমরা এই জায়গাটাতে একটু খেয়াল করবো যে আমরা যেহেতু আমরা লায়াবেল থাকবো, সবকিছুর বিষয়ে লায়াবেল আমরা নিজে। আপনি সেন্টারে থাকতেছেন, লায়াবেল কিন্তু আপনি নিজে থাকবেন, ঠিক আছে?